তো ডে 2তে হচ্ছে সবে হচ্ছে ঘুম থেকে উঠেছে, কারণ রাত্রিবেলা পোকার উৎপাতে একদম মাথা খারাপ করে দিয়েছে। তো ঘুম থেকে উঠেছে, হাই হ্যালো করছি। তো হচ্ছে ওয়েদারটা সেদিন ভীষণই ভালো ছিল, ঘুম থেকে উঠে আর কিছু করতে ইচ্ছে করে না, কিছুক্ষণ তো চুপচাপ বসে থাকি, তো নেক্সট প্ল্যানের কথা ভাবতে থাকি। তো তারপর একটুখানি বাইরে আসলাম, বাইরে এসে দেখো ওয়েদারটা কী সুন্দর আর ভালো লাগছে। যে সব সময় যে ঘুম থেকে উঠে এইরকম একটা সুন্দর ওয়েদার যদি আমি দেখতে পারতাম তাহলে তো ভীষণ আনন্দ হতো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মমিতা। তো এটা আমাদের সেকেন্ড দিন এখানে তাবুকাশিতে, আমাদের এখানে সেকেন্ড দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা এত ভালো ছিল, একটুখানি হালকা করে একটু ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। তো ব্রেকফাস্ট খেয়ে এখানে অর্ডার দিলে একটু সময় লাগে, কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ ভালো, হালকা ফুলকার মধ্যে খুব ভালো। তো এই তো এখন যাচ্ছি রেডি হয়ে। ব্রেকফাস্ট তো আমি অলওয়েজ সবসময় লেটই থাকি, তো ওটা কোনো ব্যাপার না, আমি আমার জন্যই লেটটা তৈরি। ছোটবেলার শখ ছিল আমি পাইন গাছের ধারে দাঁড়িয়ে ছবি তুলবো। ঘুম ঘুম হয়ে আবার বেরিয়ে আসতে হবে, কার্শিয়াং হয়ে নামতে হবে। কোথায় গেলে? তাহলে আজকে কোথায় কোথায় যাবো? লেটে যাওয়া গেলে ঘুম হয়ে যেতে হবে। না না, মানে ওদিক থেকে বেরিয়ে আসা যাবে, ঘুম হয়ে কার্শিয়াং হয়ে নিচে নেমে যাবে। ঘুম হবে? না না, ঘুম ওই লেভেলেই, বরং ঘুম একটু নিচেই আছে লেটে যাওয়ার থেকে। আমি তো ভাবছিলাম যে বাতাসিয়া লুপ যাবো। বাতাসিয়া লুপ হচ্ছে ঘুমের ওপরে এই তো দার্জিলিং। একজনের জন্মল জায়গার নামের কথা বলে দেওয়া হয়েছে, ঘুম। একবার ভেবেছিল সংসার জগৎ ত্যাগ করে ঘুমে গিয়ে সেটেল হয়ে যাবে, সেটেলটা হতে পারেনি, বাড়ি ঘরদোর পায়নি। आपका दो रोटी होगा, रोटी रोटी नहीं सूखा रोटी नहीं पूरी सब्जी और मैडम ने बोला सूखा रोटी हो जाएगा। सूखा रोटी एक बार मैं पूछता हूँ, लोग आज सूखा रोटी नहीं है ना? हाँ, पूरी सब्जी और क्या है? पूरी सब्जी ब्रेड बटर। হ্যাঁ, তাহলে তাহলে পুরি সবজি, যদি ইয়ে না হয় তাহলে সব পুরি। अगर আমার এই সামনে একটু যখন ফোনটা ধরেছিল মালিক ফোন এবার অন্য টাইপের ম্যাগি করেছে আজকে। আজকে অন্য টাইপের ম্যাগি। রাখি, একটা কাজ কর, ওয়েট, তুমি এই কোনাটা চলে আসবে। এ বাবা, ওষুধই তো খাইনি। অনুষ্ঠান থাইরয়েড ওষুধও খাওনি? তাহলে তুমি এক কাজ করো, যাও গিয়ে ওষুধটা খেয়েছো আর এটা আর একটু রেস্টটা ভালো লাগবে। সেটা ভালোই লাগছে, যে ওষুধই তো ভুলে গেছি আমার। যাবে? হ্যাঁ, ওষুধ খাইনি তো। ক্যামেরাটা রেখে যাও। কেন? রেস্টুরেন্টে বসে থেকে তারপর খেয়াল করলাম যে ওষুধ খাইনি। বলো, সকাল সকাল রেডি হতে হতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো আবার রুমে যাচ্ছি, আমাদের ব্রেকফাস্ট আসুক ততক্ষণে। এত সুন্দর আজকের ওয়েদারটা, তো আমরা বসে বসে প্ল্যানও করে নেব কোথায় কি যাব। তো আজকের দিনটা আছি, কালকে বেরিয়ে পড়বো। পাহাড়ি রাস্তায় হচ্ছে আমাদের রুম, ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে একদম ফিনিশ। কালকে অনেক হাঁটা হয়েছে।
তালা খুলে এখানে দেখতে দেখতে হচ্ছে এখানকার ওয়েদার চেঞ্জ হয়ে যায়। দেখো এখন একটু রোদ ছিল, তো এখন রোদটা চলে গিয়ে একটা রোদের তাপ আছে, কিন্তু এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেল না, বলার মতো না। এখান থেকে নামাটা কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে ওটা এতবার করে উঠছি। তো যদি এখান থেকে ঘুরে যাওয়ার পরে যদি 2 কিলো কমে, এক্সারসাইজ করবো, এটা করি 2 দিন করি আবার অফ হয়ে যায়, এটা করি। এবার প্রপারলি এক্সারসাইজ শুরু করতে হবে, কেন হচ্ছে এখন সত্যি অনেকই হেভি হয়ে যাচ্ছে। তো একটু ব্রেকফাস্টের দিকে যাচ্ছি। এখানকার হাওয়াটা এত সুন্দর, এত ভালো লাগে না, কি বলবো। এই বিটটাতে কালকে পড়ে গিয়ে মামের পা কেটে যাচ্ছে। আইনে রাখা আছে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি আরো কোথাও হয়ে গেল তো? না না, এত রোগা হয়ে গেছে, একটু খাও খাও। না তুমি খাও। না না না, এত রোগা হয়ে গেছে। খেতে হবে, ওয়াটারমেলন খেতে হবে। কোথায় কোথায় গাড়ি উঠে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কারো উঠতে পারে না। আমরা ওখান থেকেই নেমে ওইটা আরো ঠান্ডা হয়ে যায়। ওইখানে আজকে থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? মিরিক লেক। আর কি কি আছে বার করো, সিকিমের দিকটা চলো। একটা হেলিকপ্টার ভাড়া করো, চলে আসি। আর সিকিমের তো অবস্থা এখন যেতে পারবে না। ধস নেমে কালকে দেখালাম না তোমাকে। দার্জিলিংয়ের দিকে চলো। তিস্তা নদীর জল খুব ভুলো দেয়। ধস ফস নেমে আরো সাংঘাতিক অবস্থা। চামচ টামচ দেয় और एक प्लेट पूरी होगा एक बार। एक फॉर्क दीजिएगा, फॉर्क दीजिएगा। খাবো তো। এই তো ফল খেয়ে নিলাম। ডায়েট কন্ট্রোল। আমি যদি 1 সপ্তাহ শুধু ফল খেয়ে থাকি তবে হয়ে যাবে। হসপিটালে সোজা স্যালাইন ফ্যালাইন দিয়ে ওই রাখতে হবে তারপরে। না না, চলো যা চর্বি আছে ওগুলি গিয়ে সেট করে দেবে। ঠান্ডা লাগলেই খেয়ে দেখ। এই বাবা ঠান্ডা লাগছে, চলো তোমাকে ঘরে বন্ধ করে রেখে আমরা বেরিয়ে পড়ি। তোমার বেরোতে হবে না ঠান্ডায়। না না, এটা মাম্মা ইয়ার্কি করেছে। না না, মাম্মা আচ্ছা পাপা, আমি আর তুই কি হেঁটে ওই পাহাড়ের চূড়াতে উঠতে পারবো? দেখো হ্যাঁ পড়ে যাবে। আমি আর তুমি পারবো? পারবো না। তাহলে কে কে গেলে পরে পারবো? এই দেখো আমার চুলটা দেখো, এই সামনে কোনো যদি পার্লার বা স্যালন থাকতো একটু ওয়াশ করে দিতে। একটু আগে বারো তো তুমি এখানে গেলে তার উল্টো দিক থেকে নিয়ে ও শুধু যেতে। একা পার। তুমি একা পারবে কি করবে? তারপর এক প্লেট আएगा पूरी। आपको कितना? दो? ना आपका তাহলে আমি কালো চামচ নিয়ে ওই দেখ সাদা গাড়িটা ঘুরছে, দেখ এরকম করে উঠছে পুরো। তুমি উঠতে এবার নেমে গেল, আবার উঠছে, নেমে গেছিল এরকম উঠে এরকম নেমে গেছিল, আবার উঠছে।
বুঝতে পারছি। আমি দিলাম, আমি খেলাম। এরকম লম্বা না একটু খায় দেখো না, দেখো। পপ আছে। লম্বা ম্যাগি একটু বসে নাও, একটু বসে একটু কার কার খেলে নাও, তারপরে আমরা একটু ম্যাগি খাবো। এবার বসে এখানটাতে এনো, এই যে জ্যাকেটটা পরে নাও। চোখ বন্ধ। চোখ বন্ধ। না 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 বন্ধ না টাকা আচ্ছা তাকাও। যাই কে খাইয়েছে ওটা? এটা আমি নিজে নিজে বলে এদিকে আয়। সবাই খাবি আমাকে দেয়, আমি নিজে নিজে আমি টিপ কাটে দিই দামি মাথা আমার ঘুরবেও না। এই যে এই যে দেখো, আমি আর অজ্ঞান এই হব যে না। এই যে এই আমি আর নীলকে অজ্ঞান last হব বার না। অজ্ঞান করে দে। অজ্ঞান আমি আর হব না। না সে কি বসো এখানটা বসো। খুলেই যাচ্ছে আমি খুলে 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 যাচ্ছি উঠে বস ভালো করে। তো হচ্ছে মানে ওখানের অর্ডারটা অনেক দেরি করে আসে, সেই কারণে হচ্ছে চাটা সবার আগে বলেছি, চাটা সবার লাস্টে এসছে। তো লাস্ট আমরা হচ্ছে চা খাচ্ছি, খাওয়া দাওয়ার পর সকালের টিফিন তো এন্ড করব। তো আমাদের কটেজ রেস্টুরেন্টের একটুখানি সামনে এগোলেই তো হচ্ছে বেতের ওই বসার ওই জায়গাটার থেকে একটুখানি এগোলে এইরকম একটা করা আছে। তো এইখানে আমি কিছুতেই একা যেতে পারছিলাম না, তো সবাই ছিল কিন্তু তাও না আমার একটু কীরকম লাগছিল, পেছনে পুরো ঘন জঙ্গল আর হচ্ছে অনেকেই দাঁড়িয়েছিল আমি দেখেছি, কিন্তু কেন জানি আমার কীরকম মনে হচ্ছিল আমি একা একা একদমই যেতে পারছিলাম না। তো হচ্ছে আমি বললাম যে চলো আমাকে কটা কিছু পিকচারও তুলে দেবে, আর ওখানটা আমি যাবো একা একা, আমার একটু ভয় লাগছে। বলছে এইখানে চারিদিকে তুমি ঘুরছো আর এটা ভয় লাগছে, আমি দেখে একটু কীরকম মনে হচ্ছিল। তো ও বলল যে এটা হয়তো বনফায়ার কিছু একটা তৈরি হবে, তো রাত্রিবেলা সব আড্ডা টাড্ডা দেওয়ার জন্য। তো নেক্সট হচ্ছে সামনেটাই তো আমাদের এইরকম এই সুন্দর একটা রোড, তো এই রোডে এরকম তৈরি করে দু সাইডে মানে দুদিক করে কটেজ, আর হচ্ছে আমরা ওই সামনের কটেজেই ছিলাম। তো একই রাস্তাটা এত সুন্দর, মানে পুরো কটেজের যে এরিয়াটা এত সুন্দর। তো আমরা দিন নেই রাত নেই যতক্ষণই ওখানে ছিলাম 2 দিন, তো প্রচুর পরিমাণে এই রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে গেছি। তো এরপর এটা হচ্ছে সেকেন্ড দিন সকাল। তো সব পিকচার টিকচার তোলা কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে রুমে যাচ্ছি। তো রুমে গিয়ে এখন ফ্রেশ হয়ে নেক্সট হচ্ছে আমাদের যেখানে আমরা যাব তার জন্য সকাল থেকে ঘুমটুম দিয়ে একটু রেডি হয়ে ব্রেকফাস্ট করে এই ছোট্ট ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আরও ব্লগ